সুপার সুপার দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, সুপার হয়েছে। নিশ্চয়ই ভাবছো যে কি খেয়ে এত প্রশংসা হচ্ছে। এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে, কি আছে বাটিতে? নবরত্ন, তাই তো? নবরত্ন কিন্তু আসলে প্রিমিয়াম শুক্তো, যেখানে সবজি পাতি, বাদাম, দুধ, অনেক কিছু থাকে। নবরত্ন বানানোর জন্য প্রথমেই বাটিতে থরে থরে সবজি কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সবার প্রথমে কড়াইতে তেল গরম করে ভেজে নেব আলু আর পেঁপে। হালকা গোল্ডেন ব্রাউন হলেই তুলে নেব, বেশি কড়া করে ভাজার দরকার নেই। তারপর বাকি সবজিগুলো আস্তে আস্তে ভাজবো। বাকি সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম, গাজর, বিনস, ঝিঙে, উচ্ছে আর অনেক কিছু। আলু আর পেঁপেটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখার পরে তারপর ওই তেলেই ভেজে নিচ্ছি বেগুন। বেগুনটাও কিন্তু ছোট ছোট পিস করে কাটা, যাতে তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়, ভাজাও হয়ে যায়। সব সবজি কিন্তু ছোট ছোট পিস করে কেটেছি একই কারণে। বেগুনের সাথেই দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেটাকে অল্প ভেজেই তুলে নেব। এখন ভেজে নিচ্ছি ফুলকপি। এরপর উচ্ছেটাও ভাজতে হবে। উচ্ছে কিন্তু নবরত্নতে দেয় না, আমি ভালোবাসি বলে হালকা ভেজে রাখবো আর সার্ভ করার আগে আমার প্লেটে মিশিয়ে নেব। পনিরও কিন্তু এরকম 3 কোনা করে কেটে নিয়েছি, তারপরে ভাজতে হবে। মোটামুটি আমার সমস্ত সবজি ভাজা কমপ্লিট। এই মিশালি সবজিটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে কুমড়ো, বিনস, ঝিঙে, গাজর, এরকম আরও একটা দুটো টুকিটাকি সবজি। এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে রাখবো। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু নবরত্নের আসল স্বাদই পাওয়া যাবে না। মোটামুটি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা কতটা দিতে হবে সেটা নির্ভর করছে কতটা নবরত্ন বানাচ্ছ তার উপরে। এইভাবে ভালো করে কড়াইতে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো পিউরি। সত্যি বলতে বাঁ হাতে ফোন ধরে ডান হাতে রান্না করতে একটু অসুবিধা তো হচ্ছিলই। এখন যেটা দিলাম সেটা হচ্ছে কাজু বাদাম, আমন্ড বাদাম, চারমগজ আর পোস্তর পেস্ট। কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে হালকা একটু জল দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই পরিমাণটাও কিন্তু নবরত্নের উপরেই নির্ভর করছে। এরপর বাটি ধোয়া জলের সাথে কিছুটা গরম দুধ মিশিয়ে নিয়েছিলাম। তারপর একটু হলুদ দিয়ে ভালোভাবে এই পেস্টটা কড়াইতে ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছিলাম কিছুটা জিরে গুঁড়ো এবং তারপরে দিয়েছি কিছুটা ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালোভাবে এবার মিক্স করে নেওয়ার পালা। এর সাথে তোমরা যদি চাও তাহলে কিছুটা গোলমরিচের গুঁড়োও দিতে পারো। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তাই কাঁচা লঙ্কা তো দিয়েইছিলাম, তার সাথে একটু ঝাঁঝের জন্য গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। আর এর সাথে মিশিয়ে নিয়েছিলাম 2 থেকে 3 চামচ মতন চিনি। চিনি এখানে দেওয়া হয় টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন বাটি ভর্তি যে জলটা দিচ্ছি সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট। এটা হচ্ছে সবজি সেদ্ধ করা জলটা। তবে ফুলকপি সেদ্ধ করা জলটা কিন্তু কখনো দেওয়া উচিত নয়। আলু, গাজর, পেঁপে, বিনস, কুমড়ো, ঝিঙে এই সব সেদ্ধ করা যে জলটা থাকবে, যেটা পরিষ্কার হবে, সেটাই কিন্তু একমাত্র দেওয়া যায়। ফুলকপি জলে কিছুটা নোংরা থাকে বলে ফুলকপির জল আমরা দিই না। এই সবজি সেদ্ধ করা জলের একটা আলাদা টেস্ট থাকে। তারপরেও যেহেতু আমরা গ্রেভিটা বেশি বানাবো, সেজন্য পাশে একটু জলও
রেখে দিয়েছিলাম গরম করে। কড়াইয়ের এই গ্রেভিটা যখনই দেখবো মোটামুটি হয়ে এসেছে তখনই দিয়ে দেবো এই সবজিগুলো। বাহাতে আমার ফোন ছিল বলে এইভাবে হাতা দিয়ে তুলে তুলে দিতে হচ্ছিল। সব সবজি কিন্তু একসাথেই দেব, উচ্ছেটা কিন্তু দেব না। আর পনিরটা আমি যখন ভেজেছিলাম তখন আর ভিডিও করা হয়নি। পনিরটা কিন্তু সবার শেষে দেব, নইলে ভেঙে যাওয়ার চান্স থাকে। যেহেতু পনির নরম সেই জন্য একদম লাস্টে নামানোর 5-7 মিনিট আগে দিলেই হবে। সব সবজি এখানে মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর ওই যে থালায় দেখা যাচ্ছে পনির আর উচ্ছে। উচ্ছে এখন দেব না, উচ্ছেটা আমার জন্য। আর পনিরটাও রয়ে গেছে। একটা রান্না করতে গিয়ে দেখো যে রান্নাঘরটার কী হাল করেছি। তেল, মশলা, দুধ, চিনি, জলের বোতল সব ছড়ানো। আর এইখানে তো সব বাটি বাটি করে রাখা রয়েছে যেখানে সবজিগুলো রাখা ছিল। মোটামুটি আমাদের রান্না কিন্তু একদম হয়ে এসেছে। রান্নাটা পরোটার সাথে বা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এতক্ষণে পনিরও দেওয়া হয়ে গেছে আর মোটামুটি রান্না একদম কমপ্লিট। সবার শেষে হাতে ক্রাশ করে ছড়িয়ে দিয়েছিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা এর মধ্যে দিলে কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে। আর আমরা যেহেতু একটু গ্রেভি ভালো খাই সেজন্য এখানে গ্রেভির পরিমাণটাও অনেকটাই রাখা ছিল। তোমরা যদি শুকনো খেতে চাও সেটাও করতে পারো, তোমাদের উপর। নামানোর 2 মিনিট আগে গরম মশলা ছড়িয়ে দিয়ে 2 মিনিট ফুটিয়ে তারপরে গ্যাস বন্ধ করে এই কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম। নামানোর আগে কড়াই ঢাকা দিয়ে গ্যাসের উপর কিছুক্ষণ রাখলে কিন্তু খাবারের টেস্ট ডবল হয়ে যায়। আমাদের নবরত্ন অথবা প্রিমিয়াম শুক্তো কিন্তু একদম রেডি। সবাই বলেছে খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও। তোমরাও যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লেগে থাকে আমাকে জানাতে কিন্তু ভুলো না।